তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है। এই শোনো, হ্যাঁ বলো, শুনছি। এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার শাশুড়ি, তথ্যমন্ত্রী তোমার ননদ, আর আমি হলাম অর্থমন্ত্রী। তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো। আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব। টুম্পা, শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবা না? অবশ্যই খাওয়াবো, চালের গুঁড়ো কিনে নিয়ে এসো। জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? মেম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমার উপর খালি রাগ দেখাচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? আমি শুধু এই কথাটাই বলছি যে দেখেন ম্যাম সাহেব, আমি আপনার চাকর, আপনার জামাই না। এই কথাটার পরে আমারে কি মাইরটাই না দিছে। আচ্ছা, যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও, যায় মুখ ফুলায় বসে থাকো, তোমার সমস্যা কি? মুখ ফুলায় থাকি না, চুপচাপ থাকি, যাতে তুমি অপমান করতে না পারো। বাজে কথা বলবা না, সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো? তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে, কত কথা জিজ্ঞেস করে, শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো? আচ্ছা তোমার সমস্যা কি? মানুষ হিসাবে দাম না দাও, স্বামী হিসাবে তো দাম দাও। বিয়ে করে বাপ মা ছাইরে আইছি, শ্বশুর শাশুড়ি পাইছি, ভাই বোন ছাইরে আইছি, দেবর ননদ পাইছি। সবকিছুই তো আমার জন্য পাইছো, তাহলে আমারে কেন মূল্যায়ন করো না? তোমাকে পাওয়ার জন্য কোনো কিছু ছাইরে আসি নাই, ফ্রি পাইছি। জানো তো ফ্রি জিনিসের কোনো মূল্য হয় না। এই রুম্পা, এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আবার শরীর খারাপ করছে? প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, তুমি এক কাজ করো, আমার জন্য 1 কাপ চা বানাই নিয়ে আসো। ডাক্তার বলছে না তোমার শরীর করা হয়ে গেছে, ডাবের পানি খাবা, চা খাবা না? তাইলে এক কাজ করো, ডাবের পানি দিয়ে চা বানাই নিয়ে আসো। এই অফিস থেকে তোমার ফোন দিতে। ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ, আমি আসতে পারবো না। হ্যালো স্যার, ও তো অসুস্থ, ও আজকে অফিসে যাইতে পারবে না। ওনারে বললেন ওনার টুম্পা ভাবি অসুস্থ, উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসায় যাইতাম। স্যার আপনি একদম টেনশন করবেন, আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি। স্যার আপনি ভাবির কাছে যান, ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব। আমি আর আমার বউ 2 মাসের বিয়ের জীবনে অনেক খুশি, কিন্তু জান আমাদের বিয়ের তো 7 বছর হয়ে গেছে। কিন্তু খুশি তো ছিলাম 2 মাসে। এত শীতের ভিতর আমার লক্ষ্মী সোনা বউটা একা একা কি করে? শীত আসলেই রোমান্টিক হয়ে যাও, এসব মিথ্যাচার বাদ দাও, এতে পাপ হবে। বিধাতা বলেছে বাধ্য হয়ে মিথ্যে কথা বললে কখনো পাপ হয় না। তাই নাকি? তাইলে ঠিক আছে, আজকে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে থাকবি।